ভ্রমণে গেলে আমরা সবাই চাই ভালো একটা হোটেলে থাকতে, আর হোটেল বাছাইয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি চোখে পড়ে 3 স্টার, 4 স্টার কিংবা 5 স্টার রেটিং। আর তখনই মনে হয় এইটা তো 5 স্টার হোটেল, নিশ্চয়ই দারুণ হবে। হ্যালো ভিউয়ার্স, কখনো কি ভেবে দেখেছেন এই তারকা রেটিংগুলো কে দেয়, কিভাবে দেয়, আর আসলে এর মানেই বা কি? চলুন জেনে নেওয়া যাক। এই তারকা রেটিংয়ের যাত্রা শুরু হয়েছিল 1958 সালে। মোবিল তেল কোম্পানি চালু করেছিল একটি উদ্যোগ, মোবিল ট্রাভেল গাইড। এটাই ছিল প্রথমবারের মতো হোটেলের মান যাচাইয়ে একটি নির্দিষ্ট রেটিং সিস্টেমের ব্যবহার। পরে এর নাম হয় ফোর্বস ট্রাভেল গাইড, যা এখন বিশ্বব্যাপী বিলাসবহুল হোটেল, রিসর্ট, স্পা এবং রেস্টুরেন্ট মূল্যায়ন করে থাকে। সবচেয়ে মজার বিষয় কি জানেন? ফোর্বসের পেশাদার পরিদর্শকরা বেনামে হোটেল পরিদর্শন করেন, একেবারে সাধারণ অতিথির মতো। তারা শতাধিক মানদণ্ডে মূল্যায়ন করেন: পরিষ্কার পরিচ্ছন্নতা, সেবা ও আতিথেয়তা, নিরাপত্তা এবং রুমের অবস্থা। ফোর্বস ছাড়াও বিশ্বব্যাপী রয়েছে আরও অনেক রেটিং সিস্টেম, যেমন আমেরিকায় AAA এবং ইউরোপে হোটেল স্টার্স ইউনিয়ন। প্রতিটি দেশে নিজস্ব মানদণ্ড রয়েছে। বাংলাদেশে এই দায়িত্বে রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, আর এই কাজটি সরাসরি তদারকি করে তাদের অধীনস্থ হোটেল ও রেস্তোরাঁ সেল। আইনগত কাঠামো হিসেবে রয়েছে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন 2014, যেটি সর্বশেষ 2019 সালে সংশোধন করা হয়েছে। বাংলাদেশে একটি হোটেলকে নির্দিষ্ট তারকা পেতে হলে সর্বোচ্চ 41টি মানদণ্ড পূরণ করতে হয়। আজ আমরা এ বিষয়ে বিস্তারিত জানব। 1 স্টার হোটেলগুলোতে মূলত শুধু থাকার ব্যবস্থা থাকে, কিন্তু টিভি, টেলিফোন বা সকালের নাস্তার সুবিধা পাওয়া যায় না। এখানে কমপক্ষে 10টি কক্ষ থাকে। 2 স্টার হোটেলগুলোতে অতিরিক্ত কিছু সুবিধা, যেমন রিসেপশন ডেস্ক, টেলিফোন এবং সকালের নাস্তার ব্যবস্থা থাকে। তবে টেলিভিশন সাধারণত থাকে না। এখানে বাথরুম সহ কমপক্ষে 30টি কক্ষ এবং 20% কক্ষে এসি থাকে। 3 স্টার হোটেলগুলোতে অতিথিদের আরামের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। এখানে বাথরুম সহ কমপক্ষে 50টি শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি রুম থাকা বাধ্যতামূলক। এই হোটেলে টিভি, টেলিফোন, রুম সার্ভিস সহ নানা আধুনিক সুযোগ সুবিধা পাওয়া যায়। এখানে বড় ব্যাংকুয়েট হল, ফাংশন রুম এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা থাকে। 4 স্টার হোটেলগুলোতে অধিক বিলাসিতার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। সাধারণত বাথরুম সহ কমপক্ষে 75টি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ থাকে এবং 300 আসন বিশিষ্ট ব্যাংকুয়েট হল এবং সাধারণত 75টি গাড়ি পার্কিং সুবিধা থাকে। 5 স্টার হোটেলগুলোতে সর্বোচ্চ পর্যায়ের বিলাসিতার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। সাধারণত বাথরুম সহ কমপক্ষে 100টি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ থাকে এবং 400 আসন বিশিষ্ট বিশাল ব্যাংকুয়েট হল থাকে। পার্কিং থাকে 100টি। 3 থেকে 5 তারকা হোটেলের ক্ষেত্রে রিসেপশন লবি, ফিটনেস সেন্টার এবং বিলাসবহুল স্পা থাকা বাধ্যতামূলক। সনা এবং লন্ড্রি সুবিধাও থাকে। তবে সুইমিং পুল শুধুমাত্র 4 ও 5 তারকার হোটেলের জন্য বাধ্যতামূলক একটি সুবিধা। 5 তারকা হোটেল মানেই এক অনন্য অভিজ্ঞতা, যেখানে প্রশিক্ষিত স্টাফ এবং 24 ঘন্টা রুম সার্ভিস প্রস্তুত থাকে। এটি শুধুই বিলাসিতা নয়, বরং নিশ্চিন্ত আরাম। এখানে 24 ঘন্টা সিসিটিভি নজরদারি এবং কি কার্ড নিয়ন্ত্রিত প্রবেশের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করা হয়। বাংলাদেশের পর্যটন খাত বিকশিত হচ্ছে দ্রুত। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য 2026 অনুযায়ী দেশে চালু রয়েছে 20টি 5 তারকা, 8টি 4 তারকা এবং 25টি 3 তারকা হোটেল। এখানে ম্যারিয়েট, রেডিসন এবং ইন্টারকন্টিনেন্টালের মতো অনেক আন্তর্জাতিক চেন গ্লোবাল মান বজায় রেখে সেবা দিচ্ছে। মনে রাখবেন, তারকা রেটিং হলো মান, নিরাপত্তা ও সেবার প্রতীক। তবে স্টার রেটিং আর ইউজার রিভিউ এক জিনিস নয়। রেটিং দেওয়া হয় সুবিধার ওপর ভিত্তি করে, আর রিভিউ আসে অতিথিদের অভিজ্ঞতা থেকে। তাই ভ্রমণের আগে রেটিং এবং রিভিউ দুটোই দেখে সিদ্ধান্ত নিন। আপনার ভ্রমণ হোক আনন্দময়। ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ,
ভবিষ্যতে আরও এমন ইনফরমেটিভ ভিডিওর জন্য লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের সাথেই থাকুন।